নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, আজকাল মোবাইল ফোন ব্যবহার করার সময় অধিকাংশ মানুষই হেডফোন ব্যবহার করে থাকে, কিন্তু তার ছাড়া হেডফোন কয় ধরনের হয়? উত্তরটি হলো, তার ছাড়া হেডফোন প্রধানত 3 ধরনের হয়ে থাকে: ব্লুটুথ হেডফোন, ওয়াইফাই হেডফোন এবং ইনফ্রারেড হেডফোন। তবে বর্তমানে ব্লুটুথ হেডফোন সবচেয়ে বেশি ব্যবহৃত এবং সহজলভ্য। প্রশ্ন, বাড়ির কোন দিকে তুলসী গাছ বসালে ইতিবাচক শক্তি বাড়ে? উত্তরটি হলো, আসলে বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব দিকে তুলসী গাছ বসালে সবচেয়ে বেশি ইতিবাচক শক্তি বাড়ে। তাছাড়া বাড়ির উত্তর পূর্ব দিকে তুলসী গাছ রাখলে বাড়িতে শান্তি, সমৃদ্ধি এবং ইতিবাচক পরিবেশ বজায় থাকে। প্রশ্ন, আজকাল অনেকেই বাড়িতে রুটি বানানোর জন্য মেশিন ব্যবহার করে, কিন্তু এই রুটি বানানোর মেশিন কোন সালে আবিষ্কার হয়? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, রুটি বানানোর মেশিন প্রথম 1980 থেকে 1990-এর দশকে আবিষ্কার হয় এবং পরে এটি ধীরে ধীরে ভারত সহ অন্যান্য দেশে জনপ্রিয় হয়ে ওঠে। প্রশ্ন, ভারতের কোন শহরে সর্বপ্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয়? বন্ধুরা, ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, ভারতে সর্বপ্রথম কম্পিউটারের ব্যবহার শুরু হয় 1955 সালে কলকাতা শহরে। যদিও কম্পিউটারটি যুক্তরাজ্য থেকে আনা হয়েছিল এবং তথ্য বিশ্লেষণের কাজে ব্যবহার করা হতো। প্রশ্ন, সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করলে কি হয়? উত্তরটি হলো, সকালে ঘুম থেকে উঠেই মোবাইল ফোন ব্যবহার করা আজকাল অনেকের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এটি শরীর ও মনের জন্য বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ সকালে হঠাৎ মোবাইলের আলো চোখে পড়লে চোখ ব্যথা বা মাথা ব্যথা হতে পারে, পড়াশুনোর ফোকাস নষ্ট হতে পারে, এমনকি সকালে উঠেই মোবাইল ফোন ব্যবহার করলে মানসিক চাপ বাড়তে পারে। প্রশ্ন, গরমকালে ঝিঙ্গা খেলে কি ত্বক ভালো থাকে? উত্তরটি হলো, গরমকালে ঝিঙ্গা খেলে ত্বক ভালো থাকে, কারণ বিশেষজ্ঞরা বলছেন ঝিঙ্গায় প্রায় 94 থেকে 95% জল থাকে। তাই গরমকালে আমাদের শরীরে জলের চাহিদা মেটাতে এবং ডিহাইড্রেশন বা জল শূন্যতা কম করতে ঝিঙ্গা খাওয়া বেশ উপকারী। তাছাড়া গরমের সময় ত্বকের শুষ্কতা, নিস্তেজ ভাব এবং বলিরেখার সমস্যা বেশি দেখা দেয়, তাই এই সময় ঝিঙ্গা খেলে উপকার পাওয়া যায়। প্রশ্ন, রাতে ঘুমানোর সময় নাক ডাকলে সকলেরই অসুবিধা হয়, কিন্তু রাতে নাক ডাকার সমস্যা কমানোর উপায় কি? উত্তরটি হলো, আসলে রাতে চিত হয়ে ঘুমালে জিভ এবং নরম তালু শ্বাসনালীকে আংশিকভাবে বন্ধ করে দিতে পারে, যা নাক ডাকার কারণ হয়। তাই পাশ ফিরে ঘুমালে এই সমস্যা কমে। তবে মাথা উঁচু করে ঘুমালেও নাক ডাকার প্রবণতা কমে। এছাড়া প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করলেও নাক ডাকার সমস্যা কমে। প্রশ্ন, পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণ করতে কত দিন সময় লেগেছিল?
উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 6 বছর। পরের প্রশ্ন, সামান্য চিনি মিশিয়ে দই খেলে কি উপকার হয়? উত্তরটি হলো সামান্য চিনি মিশিয়ে দই খেলে হজম ভালো হয়, শরীর ঠান্ডা থাকে ও এনার্জি পাওয়া যায়, রক্তচাপ ও অ্যাসিডিটির সমস্যা কমায়, তবে এটি মাত্রায় ও সময় বুঝে খাওয়া উচিত। পরের প্রশ্ন, রাতে ঘুমানোর আগে কি মুখে নিয়ে চিবালে পুরুষের এনার্জি শতগুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো রাতে ঘুমানোর আগে লবঙ্গ মুখে নিয়ে চিবালে। পরের প্রশ্ন, পৃথিবীর সবথেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্ম কোথায় রয়েছে? উত্তরটি হলো পৃথিবীর সবথেকে লম্বা রেলওয়ে প্ল্যাটফর্মটি ভারতে অবস্থিত, যেটি হল শ্রী সিদ্ধা রুদ্ধ স্বামীজি হুব্বালি জংশন রেলওয়ে স্টেশন, যা কর্ণাটক রাজ্যের হুব্বালি শহরে অবস্থিত। তবে এই প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য হল 1507 মিটার। প্রশ্ন, কোন কারণে আমাদের হাত পা মাঝে মাঝে ঝিনঝিন করে? উত্তরটি হলো আসলে যখন আমরা অনেকক্ষণ একই ভঙ্গিতে বসে থাকি বা শুয়ে থাকি তখন রক্ত চলাচল ব্যাহত হয়, ফলে ঝিনঝিন করার অনুভূতি তৈরি হয়। তাছাড়া হাত বা পায়ের কোনো স্নায়ুতে যদি চাপ পড়ে তাহলে সেই স্নায়ুর সংযোগস্থলে ঝিনঝিন ভাব হয়। প্রশ্ন, দুধ উৎপাদনে পৃথিবীর কোন দেশ প্রথম স্থানে রয়েছে? উত্তরটি হল দুধ উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে ভারতবর্ষ দেশ। এমনকি ভারত 1998 সাল থেকেই পৃথিবীর বৃহত্তম দুধ উৎপাদনকারী দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে, কারণ বিশ্ব দুগ্ধ উৎপাদনের প্রায় 25% ভারত সরবরাহ করে। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।